হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে পেপ্যাল ভিপিএস। আপনারা যারা খুব কম প্রাইসে পেপ্যাল ভিপিএস কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে 100% ট্রাস্টেড কোম্পানি থেকে খুব কম প্রাইসে পেপ্যাল ভিপিএস কিনবেন এবং সার্ভিস ভালো পাবেন এবং আপনার পেপ্যাল অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। আজকে আমি সেটাই দেখাতে চলেছি। তো আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। আমরা যে কোম্পানিতে থেকে পেপ্যাল ভিপিএসটা কিনবো সেই কোম্পানিটির নাম হলো স্মার্ট হোস্ট বিডি। আমরা সেই কোম্পানিটিতে যাওয়ার জন্য একটা ব্রাউজার সিলেক্ট করে নেব। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখব স্মার্ট হোস্ট বিডি। তো আপনাদের সুবিধাতে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে উপরে দেখুন স্মার্ট হোস্ট বিডির কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে এই নাম্বারে ফোন করে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তা এখানে ফোন করার থেকে বেটার হবে আপনারা যদি লাইভ সাপোর্টে ওনাদের সাথে যোগাযোগ করেন, তাহলে ওনারা 24 ঘন্টা লাইভ সাপোর্টে অ্যাক্টিভ থাকে। তো লাইভ সাপোর্টে যোগাযোগ করে শিওর হয়ে নেবেন যে ওদের কাছে পেপ্যাল ভিপিএস সেই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কিনা, এই বিষয়ে শিওর হয়ে তারপরে অর্ডার করবেন। তো দেখুন এখান থেকে পেপ্যাল ভিপিএস কীভাবে অর্ডার করবেন, তাও আবার খুব কম প্রাইসে। তো পেপ্যাল ভিপিএস অর্ডার করার জন্য এখানে মেনুবারে ক্লিক করবেন। মেনুবার থেকে সার্ভারে ক্লিক করবেন। সার্ভারে ক্লিক করার পরে এরকম একটি অপশান আসবে। সার্ভারে ক্লিক করলাম। সার্ভারে ক্লিক করার পরে এরকম একটি অপশান আসবে। এখানে দেখেন বেস্ট পেপ্যাল ভিপিএস নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের পেপ্যাল ভিপিএসের প্যাকেজে নিয়ে যাবে, মানে পেজটা যে আছে সেই পেজে নিয়ে যাবে। এখানে দেখুন বেস্ট পেপ্যাল ভিপিএস ইন মার্কেট। তো এখানে পেপ্যাল ভিপিএসের প্যাকেজ আছে 4টি। পেপ্যাল ভিপিএস 1 GB, পেপ্যাল ভিপিএস 2 GB, পেপ্যাল ভিপিএস 4 GB, পেপ্যাল ভিপিএস 6 GB। তো পেপ্যাল ভিপিএস 1 GBতে কী থাকছে চলুন আমরা দেখে আসি। তো পেপ্যাল ভিপিএস 1 GB প্রাইস হলো মান্থলি $30, মানে বাংলাদেশি 30,000 টাকা, 3,000 টাকা। ইয়ারলি $360। তো পেপ্যাল ভিপিএস 1 GBতে থাকছে 40 GB SSD, মানে 40 GB ডিস্ক, 1 GB র্যাম, 1 কোর CPU, আনলিমিটেড ব্যান্ডউইথ, 1 Gbps নেটওয়ার্ক পোর্ট, মানে 1 সেকেন্ডে 1 GB পর্যন্ত নেট স্পিড, একটা ডেডিকেটেড IP, ফ্রি উইন্ডোজ OS। তো পেপ্যাল ভিপিএস 2 GBতে যা থাকছে, পেপ্যাল ভিপিএস 2 GBর প্রাইস হলো $45, মানে বাংলাদেশি 4500 টাকা। এখানে ইয়ারলি হলো $540। তো পেপ্যাল ভিপিএস 2 GBতে থাকছে 40 GB SSD, 2 GB র্যাম, 2 কোর CPU, আনলিমিটেড ব্যান্ডউইথ, 1 Gbps নেটওয়ার্ক পোর্ট, একটা ডেডিকেটেড IP, ফ্রি উইন্ডোজ OS। এখন আমরা পেপ্যাল ভিপিএস 4 GBর প্যাকেজটা দেখি। 4 GBর প্যাকেজটির প্রাইস এখানে দেওয়া আছে $60, মানে বাংলাদেশি প্রাইস 6,000 টাকা। তো এখানে 4 GBতে যা থাকছে 40 GB SSD স্টোরেজ, 4 GB ডেডিকেটেড র্যাম, 4 কোর CPU, আনলিমিটেড ব্যান্ডউইথ, 1 Gbps নেটওয়ার্ক পোর্ট, একটা ডেডিকেটেড IP, ফ্রি উইন্ডোজ 10 প্রো। এখন আমরা সর্বশেষ প্যাকেজটি দেখব। সর্বশেষ প্যাকেজটি হলো পেপ্যাল ভিপিএস 6 GB। এটা মান্থলি প্রাইস হলো $90, যা বাংলাদেশি 9,000 টাকা। এখানে থাকছে 40 GB SSD, 6 GB র্যাম, 6 কোর CPU, আনলিমিটেড ব্যান্ডউইথ, 1 Gbps নেটওয়ার্ক পোর্ট, একটা ডেডিকেটেড IP, উইন্ডোজ 10 প্রো। আপনাদের যদি এর বাইরেও যদি কোনো প্যাকেজ লাগে, যেমন 8 GB, 16 GB, তাহলে ওদের সাথে লাইভ সাপোর্টে যোগাযোগ করবেন, তাহলে ওনারা বানিয়ে দেবে। তো এখন চলুন আমরা কিভাবে অর্ডার করব সেটি দেখব। তো এখান থেকে আপনারা যে প্যাকেজটি অর্ডার করবেন, যেমন আমি 1 GBর প্যাকেজটি অর্ডার করব। অর্ডার করার জন্য আপনাদের অর্ডার বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই পরবর্তী পেজে নিয়ে যাবে। দেখুন আমি অর্ডার নাও বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে নিয়ে এসেছে।
তো এখানে পেপ্যাল ভিপিএস 1 জিবি $30, সেটআপ ফি $1, মানে 3100 টাকা পড়ে গেল, 3100 টাকা। উইন্ডোজ সার্ভার 19। এখানে দেখুন আপনাদের লোকেশন সিলেক্ট করার অপশন আছে। আপনার পেপ্যাল অ্যাকাউন্টটি যে লোকেশনের, সেই লোকেশনের আইপি নেবেন বা আইএসপি নেবেন। তো এখানে আপনার কোন লোকেশনের আইপি লাগবে, যেমন আমার ইউএসএ নিউ ইয়র্কের আইপি লাগবে। আমি নিউ ইয়র্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। প্লিজ ফলোইং দ্য সিলেকশন অপশন। এখানে কোনো রকমের কোনো একটা সমস্যা হয়েছে, দাঁড়ান আমরা ভালো করে চেক করি। কারেক্ট দ্য ইরোর সিলেকশন, ফার্স্ট ডেলিভারি এনি, মানে আমি যে কোনো লোকেশনের আইপি নিতেছি। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদের নেক্সট পেজে নিয়ে আসবে। নেক্সট পেজে নিয়ে আসলে এখানে দেখুন পেপ্যাল ভিপিএস 1 জিবি $30, আর এখানে পেপ্যাল ভিপিএস মান্থলি মানে $30। পরবর্তী মাসে আপনারা যখন রিনিউ করতে চাইবেন তখনও $30 দিয়ে রিনিউ করতে হবে। আর সেটআপ ফি এটা প্রথম সময় নেয়। যখন আপনারা প্রথম ভিপিএসটা নেবেন তখন সেটআপ ফি $1 রাখা হয়। এটা আপনারা সবাই জানেন, এক এক কোম্পানিতে এক এক রকম রাখা হয়। তো এই কোম্পানিতে সেটআপ ফিটা অনেক কম রাখা হয়, যার কারণে আমার কোম্পানিটা অনেক ভালো লাগছে। প্লাস প্রোডাক্টের দাম অনেক কম, যা আমাদের হাতের নাগালে। তো এই কোম্পানিতে যদি কোনো রকমের যদি প্রোমো কোডের অপশন থাকে, যেমন প্রোমো কোড দিয়ে কোনো রকমের যদি অফার থাকে, সেই প্রোমো কোডটা এখানে কপি করবেন। কপি করে এনে এখানে প্রোমো কোডটা দিয়ে ভ্যালিড করে সাব দেবেন। ভ্যালিড করে সাব দিলে প্রোমো কোডটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। মানে প্রোমো কোডের আন্ডারে যে যতটুকু ডিসকাউন্ট আছে আপনার এই প্যাকেজ থেকে ডিসকাউন্টই মাইনাস হয়ে যাবে। তো এই মুহূর্তে যেহেতু কোনো প্রোমো কোড অ্যাভেলেবেল নেই, সেহেতু প্রোমো কোডটা কাজ করতেছে না। তারপর এরপরে আপনারা যা করবেন, চেক আউট অপশনে ক্লিক করে চেক আউট মানে পেমেন্ট অপশনে যাবেন। তো আমি চেক আউট অপশনে ক্লিক করতেছি। চেক আউট অপশনে ক্লিক করলে দেখাবে যে আপনার অ্যাকাউন্ট যদি আপনার করা থাকে তাহলে অলরেডি রেজিস্টারে ক্লিক করে আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন। আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এখানে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করা নেওয়ার পরে সেকেন্ড পেজে পরবর্তী পেজে আপনাদের নিয়ে যাবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে সেহেতু আর আমি রেজিস্ট্রেশন করতেছি না, আমি অলরেডি রেজিস্টারে ক্লিক করে আমি এখান থেকে এখন লগ ইন করবো। আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এখন লগ ইন করতেছি। লগ ইনে ক্লিক করলে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে দেখুন আমার নাম দেওয়া আছে, আমার ঠিকানা দেওয়া আছে। যেহেতু আমি আর নতুন করে অ্যাকাউন্ট খুলব না, সেহেতু আমাদের কিএনটি অ্যাকাউন্টের কোনো কাজ নেই। তারপরে আপনারা এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ভিসা কার্ড, মাস্টার কার্ড, মানে যে কোনো আপনারা বিকাশ, নগদ যে কোনোভাবেই পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করতে গিয়ে কোনো রকমের সমস্যা হলে ওদের সাথে লাইভ সাপোর্টে যোগাযোগ করবেন, ওনারা আপনাকে হেল্প করবে। লাইভ সাপোর্টে যোগাযোগ করার 1 মিনিটের মধ্যে তারা রিপ্লাই দিয়ে দেয়। মানে অনেক ভালো লাগছে যে এদের সার্ভিসটা অনেক ভালো লাগছে, প্লাস কাস্টমার সাপোর্টটাও অনেক ভালো লাগছে। তো এখন এখানে পেমেন্ট করার জন্য আমি বিকাশে পেমেন্ট করব। বিকাশে পেমেন্ট করার জন্য বিকাশ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেবেন। পড়ে নিয়ে এখানে ক্লিক করে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। কমপ্লিট অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আপনার অর্ডারটা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। অর্ডারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আপনারা পেমেন্ট কমপ্লিট করবেন। পেমেন্ট কমপ্লিট কীভাবে করতে হয় আপনারা ভালোভাবেই জানেন। তো এখানে দেখুন প্রাইস কী আছে, সেটআপ ফি 100 টাকা আর ভিপিএসটির দাম হলো 3000 টাকা। মোট টোটাল 3100 টাকা আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। তো পেমেন্ট কমপ্লিট করার জন্য আপনারা এখান থেকে পে উইথ অপশনে ক্লিক করলে আপনাদের অপশনগুলো চলে আসবে। কীভাবে পেমেন্ট করতে হয় আপনারা সবাই জানেন, আমি আর পেমেন্ট সিস্টেমটা আপনাকে দেখাচ্ছি না। এরপরে পেমেন্ট কমপ্লিট করার পরে আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট আছে স্মার্ট হোস্টের অ্যাকাউন্টে ব্যাক আসবেন। তো দেখুন আমি অ্যাকাউন্টে ব্যাক আসতেছি। দেখুন আমার বিপিএসটি যেমন ডিটেলস, আমি এখন 3100 টাকা এই ভিপিএসটা অর্ডার করেছি। আপপেড মানে পেমেন্ট কমপ্লিট করিনি, যেহেতু আমি ভিপিএসটা নিব না, আপনাদের দেখানোর স্বার্থে আমি অর্ডার করেছি, সেহেতু আমি এখানে পেমেন্ট করতেছি না। তো আমি এখানে ডিটেলসে গেলে দেখতে পাচ্ছেন আবার এটা দেখাচ্ছে মানে পেমেন্ট কমপ্লিট করবেন।
পেমেন্ট কমপ্লিট করার পরে আপনার যে ইনফরমেশনগুলো আছে এখানে দেখতে পারবেন যখন আপনার ভিপিএসটি যখন অ্যাক্টিভ করে দেওয়া হবে তখন আপনার মেল করে এনারা জানিয়ে দিবে যে আপনার ভিপিএসের পাসওয়ার্ড আইপি পাসওয়ার্ড সব কিছু আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনারা সেটার মাধ্যমে কানেক্ট করতে পারবেন। আপনাদের যদি কানেক্ট করতে কোনো রকমের সমস্যা হয় আমাকে জানাবেন, ভিপিএস কীভাবে কানেক্ট করে সে বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর ভিপিএস নেওয়ার পরে কোনো রকমের যদি কোনো সমস্যা হয়, টেকনিক্যাল সমস্যা বা ভিপিএস কানেক্ট করতে পারতেছেন না বা অন্য কোনো সমস্যা হয়, তাহলে আপনারা এদের লাইভ সাপোর্টে যোগাযোগ করবেন যে বলে আমি আমার ভিপিএসটি রিসেট দিব বা কোনো কিছু হয়েছে, বন্ধ হয়েছে, খুলছে না, এই বিষয়ে যদি কোনো রকমের সমস্যা হয় বা অন হচ্ছে না, তো এদের লাইভ সাপোর্টে যোগাযোগ করবেন বা ওয়েবসাইট থেকে আপনারা সাপোর্ট টিকিট ওপেন করবেন, তাহলে খুব দ্রুত সমাধান পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।